নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম অথেন্টিক একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সেটা হচ্ছে ম্যাঙ্গো রাইস বা আম ভাত। এর জন্য আমি একটা কড়াতে 1 টেবিল স্পুন তেল আর 1 টেবিল স্পুন ঘি নেব। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু এই গরমে বিশেষ করে ভীষণই টেস্টি লাগে এটা। আর একটা কথা বলি, আমি আমার সমস্ত রান্নায় মিনিমাম অয়েলে চেষ্টা করি করার। আপনারা যদি মনে করেন আর একটু ইউজ করবেন, করতেই পারেন। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দেব সর্ষে আর শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে দেব 1 মুঠো কারি পাতা। আপনারা চাইলে আর একটু কম কারি পাতাও ইউজ করতে পারেন, কিন্তু আমার এই ঘিয়ের মধ্যে কারি পাতার দেওয়ার পর যে ফ্লেভারটা হয় সেটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমি একটু সবসময় বেশি ইউজ করি। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিলাম 1 চামচ বিউলির ডাল, তারপর সেটা নাড়াচাড়া করে দেব 1 চামচ ছোলার ডাল। আচ্ছা, এই ডালগুলো কিন্তু আমি একদমই ধুয়ে নিইনি, এমনিই দিয়েছি এটা। এবার সব শুদ্ধ একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিলাম একটা আম। আমি একটা গ্রেট করে নিয়েছি আমটা, একটা মিডিয়াম সাইজের আম আমি এখানে ইউজ করেছি। আর আমটা টক, ভালোই টক আছে। এবার আমটা দিয়ে আমি একটু নুন দেব পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে একটু সময় হতে দেব আমি। আচ্ছা, একটা কথা বলি, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপলোড করলেই আমি সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এটা মোটামুটি 2-3 মিনিট লো ফ্লেমেই কিন্তু পুরোটা আমি করছি, একটু নাড়াচাড়া করব আমি। তারপর এর মধ্যে দিলাম আমি কোকোনাট পাউডার। আমার কাছে কোকোনাট পাউডার ছিল, আপনাদের কাছে থাকলে এমনি নারকেলও দিতে পারেন, কিন্তু এটা পুরোটাই অপশনাল। যদি মনে হয় নেই বা দেবেন না, স্কিপ করবেন, সেটাও কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। নারকেল দিলে কি হয়, একটু টেস্টটা ভালো লাগে। দেব এর মধ্যে চিনি, দেব একটু পাউডার সুগার দেব। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। ভাতটা আমি করে রেখেছি 80% করা। ভাতটা কিন্তু পুরোপুরি হয়নি, কারণ একদম পুরোপুরি হয়ে গেলে 100%, তাহলে কিন্তু এটা যখন আমি নাড়ছি তখন ভাতটা একদম গলে যাবে। কিন্তু যদি আপনি 80% করেন ভাতটা, তাহলে এটা ঠিকঠাক হবে। আর আমি এটা ফ্রেশ ভাতই নিয়েছি। আপনারা চাইলে আগের দিনের ফ্রিজে রাখা যে ভাত সেটাও নিতে পারেন, বা যাই হোক ফ্রেশও বানিয়ে নিতে পারেন। এটা মোটামুটি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। রেডি আমাদের ম্যাঙ্গো রাইস। বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে।
এটা লাঞ্চে করতে পারেন, টিফিনে করতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিন, হাজব্যান্ডের অফিসের টিফিন, সবেতে খুব ভালোভাবে এটা চলে যাবে। খুব ভালো একটা অপশান, বিশেষ করে এই গরমে। রেডি আমাদের ম্যাঙ্গো রাইস। আশা করব আপনারা রেসিপিটা একদম ট্রাই করবেন, আর করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার একটু নিশ্চয়ই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।